যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আগুনে ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। গেল কয়েক মাসে নেতানিয়াহুকে বেশ কয়েকবার ধমক দিয়ে থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কোনো বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকি জিইয়ে রাখা। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলের প্রথম ধাপ পাশ হওয়ার পর শিগগিরই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের উপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। উভয় পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও লেবানন ফ্রন্টে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব নিকাশ এখনও একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।